তো এবার আমরা আছি কিন্তু প্রপার্টির ছাদের লোকেশন বোঝানোর জন্য। সামনে যে আইল্যান্ডটা দেখছেন আর এদিকে 13 নম্বর ট্যাঙ্ক দেখছেন, সোজা যে রাস্তাটা দেখছেন আপনার একটা মেট্রোর কার্ভ দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে কিন্তু আপনার আকাঙ্ক্ষা মেট্রো। কতটা ক্লোজ আছেন আপনি বুঝে গেছেন লোকেশন। আর নতুন করে কি বোঝাবো আপনাকে, 13 নম্বর ট্যাঙ্ক একদিকে হচ্ছে, সামনে হচ্ছে আকাঙ্ক্ষা বিল্ডিং। এই রাস্তাটা যেটা যাচ্ছে, এই রাস্তাটা কিন্তু সোজা চলে যাচ্ছে আপনার রাজারহাটের দিকে, যেখানে আপনি হাইরাইজগুলো দেখছেন, এটা রাজারহাটের পুরো স্ট্রেচটা আছে। তো লোকেশন দুর্দান্ত আছে, সেটা নিয়ে কোনো কথা হবে না। এবার আমরা ছাদে আছি, যেহেতু প্রপার্টিটা ফার্স্ট ফ্লোরে আছে, ছাদে কিন্তু প্রপার হিট ট্রিটমেন্ট করা হয়েছে। নমস্কার, বিভাস সিং বলছি ভিএস কনসালটেন্ট থেকে। যদি আপনি কোনো একটা ডেভেলপার হন, কিংবা আপনি কোনো কনসালটেন্ট হন, কিংবা আপনার নিজস্ব প্রপার্টি আপনি বিক্রি করতে চান, অনলি ফেসবুকে ফটো ছেড়ে দিলে কিন্তু চট করে বিক্রি হয় না। অনেকজন আপনারা জানেন আর আপনারা ছাড়েন, তার জন্য বেস্ট অপশন হচ্ছে টার্গেট কাস্টমারের কাছে পৌঁছানো। সেটা আমরা কিন্তু আমাদের পেজের মাধ্যমে করে দিতে পারবো আপনাকে, আপনার প্রপার্টিকে নিয়ে, কিন্তু কোনো চার্জ করব না। কিভাবে জানতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। তো আমরা কিন্তু ইন করছি ওয়েস্ট থেকে ইস্টের দিকে। এটা হচ্ছে কিন্তু আপনার এল শেপড লিভিং কাম ডাইনিং এরিয়া। আপনি যেটা দেখতে পাচ্ছেন পুরো এল শেপড আছে, আপনি যেভাবে এটাকে ইউটিলাইজ করতে চান করতে পারবেন। ডিরেকশনটা আগে বলে দিই, এই ডিরেকশনটা হচ্ছে আপনার কিন্তু নর্থের দিকে, আর সামনে যে ব্যালকনিটা দেখছেন সেটা হচ্ছে কিন্তু আপনার ইস্টের দিকে। এই দিকে যদি আমি চলে আসি, তাহলে এখানে হচ্ছে কিন্তু একটা কমন টয়লেট। কমন টয়লেটটার ডিরেকশনটা যেটা হবে আপনার নর্থের দিকে হবে, নর্থ ওয়েস্টে কিন্তু কমন টয়লেটটা আছে। ভিতরে ফিটিংস সমস্ত কিছু করে দেওয়া হয়েছে, এখানে নতুন করে আপনাকে কোনো কিছু করতে হবে না। এদিকে আপনি যেটা দেখছেন এক্সস্ট ফ্যানের প্রভিশন আছে, তার সঙ্গে এখানে কিন্তু হ্যান্ড শাওয়ার থেকে নিয়ে সমস্ত কিছু দেওয়া আছে। এখানে একটা ছোট্ট করে বেসিন আছে, স্পেসিয়াস আছে, বড় আছে। আর এইদিকে যদি আমি সোজা চলে আসি, তাহলে এখানে হচ্ছে কিন্তু আপনার ব্যালকনি। এই ব্যালকনিটা কিন্তু ইস্টের দিকে হচ্ছে। আর সামনে যেটা দেখছেন অনেকটা গ্যাপ আছে, এটা একটা প্রাইভেট ভিলা, তো এর আপার ফ্লোর হওয়ার চান্সেস খুব কম আছে। আর এখানে কিন্তু এই প্রেমাইসিসেরই জায়গা দেওয়া হয়েছে, ব্যালকনিটাও কিন্তু বড় আছে। ডাইমেনশনগুলোতে আমরা পরে আসবো। এখান থেকে যদি আমি দেখাই, তাহলে আপনি বুঝতে পারবেন কি লিভিং ডাইনিংটা কতটা বড়। এটা তো আপনাকে আমি লিভিং এরিয়াটা দেখালাম, আর এটা হচ্ছে আপনার কিন্তু ডাইনিং এরিয়া। ডাইনিং এরিয়াটা একবার দেখিয়ে দিই। এরপরে যদি আমরা চলে আসি এই দিকে, তাহলে এটা হচ্ছে আপনার কিন্তু ফার্স্ট বেডরুম। ফার্স্ট বেডরুমের কিন্তু ডাইরেকশনটা হবে নর্থ ইস্টের দিকে। এবার একটু খোলা পাবেন আপনি, কী করে আমি বলছি দেখুন। এটা প্রিমাইসিসেরই মধ্যে হচ্ছে, আর এখানে হচ্ছে আরেকটা বিল্ডিং। এই গ্যাপটা কিন্তু আপনি পাচ্ছেন, ক্রস ভেন্টিলেশন প্রপার হবে। কারণটা আমি বলছি কেন কি, দুটো বেডরুম সাউথে পাবেন, আর এখানে হচ্ছে কিন্তু আপনার একটা উইন্ডো, যেটা কিন্তু ইস্টের দিকে হচ্ছে। বেডরুমের সাইজ যথেষ্ট বড়। আমি যদি এই অ্যাঙ্গেল থেকে দেখাই, তাহলে আপনি বুঝতে পারবেন বেডরুমের সাইজ কিন্তু যথেষ্ট বড়। পুরো নতুন করে এখানে পেন্ট করা হয়েছে, তো আপনার পেন্টের খরচাটা কিন্তু বেঁচে গেল। এইদিকে যদি আসি, এখানে একটা বেসিন আছে, তার সঙ্গে এখানে কিন্তু কিচেন হচ্ছে। কিচেনটা কিন্তু প্রপার হচ্ছে সাউথ ওয়েস্টের দিকে। সাউথ ওয়েস্টে কিচেন হচ্ছে, গ্রেনাইট ফিনিশ অলরেডি করে দেওয়া হয়েছে। সাফিসিয়েন্ট পাওয়ার পয়েন্টের অপশনস এখানে দেওয়া হয়েছে। এখানে হচ্ছে কিন্তু আপনার সিঙ্ক, আর উপরে হচ্ছে আপনার কিন্তু এক্সস্ট, তো এক্সস্টটাও করে দেওয়া হয়েছে। এখানে আপনাকে আলাদা করে এক্সস্ট কিনতে হবে না। আর এটা হচ্ছে আপনার বেসিন দেখালাম। এখানে আপনার ওয়াশিং মেশিনের একটা প্রভিশন দেওয়া আছে, এটা আপনি যদি ওয়াশিং মেশিনের হিসাবে ইউজ করতে চান করতে পারেন। এটা হচ্ছে আপনার কিন্তু মাস্টার বেডরুম। ডিরেকশনটা হচ্ছে কিন্তু সাউথ। এটা হচ্ছে আপনার সাউথ, এটা হচ্ছে আপনার ইস্ট। তো ডিরেকশনটা হচ্ছে সাউথ ইস্ট। যেমন দেখালাম, ইস্টটা খোলা থাকছে, কেন কি সামনে একটা প্রাইভেট বাড়ি আছে কিংবা ভিলা আছে। আর এটা হচ্ছে কিন্তু সাউথ। সাউথটা খোলা থাকবে, কারণটা আমি বলছি, এটা ডায়াগনালি সাউথ হচ্ছে, এই সাউথটা কিন্তু খোলা থাকবে। আমি কিন্তু হাওয়াটা ফিল করতে পারছি। আর এই অ্যাঙ্গেল থেকে যদি আমি দেখাই, তাহলে আপনি দেখতে পারবেন বেডরুমের সাইজটা, এটাও কিন্তু অনেকটা বড়। ডাইমেনশনগুলোতে আমরা একটু পরে আসছি। এখানে হচ্ছে কিন্তু আপনার অ্যাটাচ টয়লেট। অ্যাটাচ টয়লেটটাও কিন্তু বড় আছে, সামনে একটা বেসিন দেওয়া হচ্ছে। আর এখানে কিন্তু আপনার কোমোড আছে, গিজারের প্রভিশন করা আছে, এক্সস্ট করা আছে, হ্যান্ড শাওয়ার থেকে নিয়ে শাওয়ার অবধি, এগুলো সব এখানে অ্যাভেলেবল আপনি দেখতে পাচ্ছেন। এবার আমরা আসবো কিন্তু থার্ড বেডরুমে। তো আবার লিভিং ডাইনিংয়ে আমরা যদি ঢুকে এইদিকে যদি আসি, তাহলে এটা হচ্ছে আপনার থার্ড বেডরুম। থার্ড বেডরুমটা কিন্তু সাউথ ওয়েস্টে হবে। এটা হচ্ছে আপনার কিন্তু এই ডিরেকশনটা সাউথ, এই ডিরেকশনটা হচ্ছে ওয়েস্ট। তো থার্ড বেডরুমটা সাউথ ওয়েস্টে হবে। প্রত্যেকটা বেডরুমে কিন্তু এসির পয়েন্ট করা আছে। আর
এই দিক থেকে যদি দেখাই, এই যে রাস্তাটা আপনি সামনে দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা কিন্তু সোজা আপনার কিন্তু চলে যাচ্ছে 12 নম্বর ট্যাঙ্কের কাছে কিংবা চিলড্রেন্স পার্কের কাছে। তো এটা হলো টোটাল ওভারঅল আমি আপনাকে এই ফ্ল্যাটের একটা ব্রিফ দিলাম। এই অ্যাঙ্গেল থেকে আমি দেখিয়ে দিই, আপনার বেডরুমের সাইজটা আপনি বুঝে যেতে পারবেন। এরপরে আমরা সরাসরি চলে আসছি ডাইমেনশনগুলোতে যদি আসি, তো এখানে 4x2 এর টাইলস ইউজ হয়েছে। আগে আমি এই এরিয়াটাকে দেখাচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9 9.5, মানে প্রায় 19 ফুট কিন্তু হচ্ছে আপনার কিন্তু লম্বা। আর চড়াই যদি বলি 1 2 11 ফুট, 19/11 কিন্তু এটা হচ্ছে 19/11 এই স্পেস হচ্ছে। আর এই স্পেসটা যদি আমি ধরি 1 2 3 4 5 6, প্রায় এটা হচ্ছে 26 ফুট। 26 ফুট কিন্তু লম্বা, 1 2 3 4 8 ফুট কিন্তু এটা চড়া। এখানে গিয়ে কিন্তু স্পেসটা আবার বড় হয়ে যাচ্ছে, 1 2 3 4 5 10 ফুট। এটা হলো আপনার লিভিং ডাইনিংয়ের আমি ডাইমেনশন বললাম। এবার বেডরুমের ডাইমেনশনটা, প্রথম বেডরুমটা আমি যদি বলি 1 2 3 4 5 6 7 14 ফুট, 1 2 14/10, পিওর 14/10 কিন্তু একটা বেডরুম, যেটা কিন্তু একটা বাড়ির মধ্যে হয়। নর্মালি একটা বাড়ির মধ্যে 14/10 বেডরুম আপনি পাবেন। টয়লেট যদি বলি 1 2 3 4, প্রায় এটা হবে 9 ফুট/4 ফুটের কাছাকাছি টয়লেট হচ্ছে, যেটা কমন টয়লেট। এইদিকে যদি চলে আসি, তাহলে এখানে হচ্ছে কিন্তু আপনার কিচেনের যদি আমি ডাইমেনশনটা বলি 1 2 3 4 5, মানে প্রায় 11 ফুট বাই, যেটা আপনি ধরে নিন 6 ফুটের কিন্তু কিচেন হচ্ছে। 11/6 কিন্তু কিচেন হচ্ছে, সাউথ ওয়েস্ট ডিরেকশনে কিন্তু আপনার কিচেনটা হচ্ছে। এরপরে আমি চলে আসছি মাস্টার বেডরুম। তো মাস্টার বেডরুমের ডাইমেনশনটা হচ্ছে 1 2 3 4 5 6 7 14 ফুট/10 ফুট। এটাও কিন্তু 14/10, পিওর 14/10। এখানে হচ্ছে কিন্তু আপনার অ্যাটাচ টয়লেট 1 2 3 4 5 10 ফুট/4 ফুট, 10/4 কিন্তু এটা অ্যাটাচ টয়লেট হচ্ছে। আর ফাইনালি আমি চলে আসছি এইদিকে, এটা হচ্ছে থার্ড বেডরুম। থার্ড বেডরুমটা যেটা হচ্ছে নর্থের দিকে, 1 2 3 4 5 10 ফুট, 1 2 3 14 ফুট। তো 14/10 14/10 14/10, তিনটে কিন্তু বেডরুমের ডাইমেনশন 14/10। এখানে হচ্ছে কিন্তু আপনার ব্যালকনি 1 2 3 4, এটা প্রায় আপনার 9 ফুট/4 ফুট, 4.5 ফুট আপনি বলতে পারেন। আর এই ওপেননেসটা তো থাকছেই, যেটা আপনি আপনার ফ্ল্যাটের মধ্যে পাবেন। প্রাইসিং কী আছে সমস্ত কিছু এই ভিডিওর আমরা শেষে বলছি। হচ্ছে কিন্তু রাস্তা, আর সামনে একটা হচ্ছে চিলড্রেন পার্ক। তো লোকেশন কিন্তু ফাটাফাটি, লোকেশন নিয়ে কোনো কথা হবে না। ফ্ল্যাটটা ভিজিট করার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করুন। ফ্ল্যাটের প্রাইস হচ্ছে 90 লাখ রুপিস, নন নেগোশিয়েবল। এর সঙ্গে কিন্তু আপনার 10 লাখ টাকা আরও প্রফিট আছে। অ্যাকচুয়ালি ফ্ল্যাটের দাম হচ্ছে 80 লাখ, 10 লাখ টাকা কেন প্রফিট আছে, কেন কি নিচে একটা কমার্শিয়াল আছে, 1/8 শেয়ার কিন্তু ইনিও হোল্ড করেন, যিনি ওনার আছেন। তো ওই কমার্শিয়ালের প্রাইস হচ্ছে আজকে ডেটে 80 লাখ টাকা, 650 স্কোয়ার ফিট ওটা হচ্ছে। 1/8 পার্ট যদি বলা হয়, তাহলে ইনিও কিন্তু পাচ্ছেন 10 লাখ টাকা। তো প্রপার্টির দাম হচ্ছে 90 লাখ রুপিস। এর সঙ্গে কিন্তু আপনার একটা পার্কিং আছে। মিট করছি নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।